আসসালামু আলাইকুম। কথায় কথায় রাজাকার বলা সেই বিচারপতি মানিক আটক এবং মানিকের আটক ঘিরে রহস্যময় স্ট্যাটাস দিয়েছে ইভ্যালির রাসেল। আমরা এখন দেখবো যে এই স্ট্যাটাসের ভিতরে আসলে কি আছে। আমরা এই খবরটি আপনাদেরকে জানাচ্ছি আরটিভি নিউজের সৌজন্যে। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং সত্য খবর প্রকাশ করে থাকি, এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি আটক হওয়ার পর ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক MD মোহাম্মদ রাসেল। শুক্রবার 23 আগস্ট রাত 11:15টার দিকে আটক হন বিচারপতি মানিক। এর পরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন রাসেল। নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমাদের চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য মানিক পেয়েছিল অঢেল টাকা। তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন, অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম এই লোকটার জন্য। কিছু বলতে ইচ্ছা করে না, যেদিন সব দেনা পরিশোধ করব সেদিন বলবো। এতটুকু বলতে পারি, পৃথিবীর কোন রাষ্ট্রে যেন আল্লাহ এর মতো কাউকে না পাঠায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কালো প্রাণী আখ্যা দিয়ে মোহাম্মদ রাসেল লিখেছেন, আমি নাকি 48,000 কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। আল্লাহ এমন প্রাণী আর পৃথিবীতে না পাঠাক, আমি অত্যন্ত দুঃখিত। এটার চেয়েও বড় কথা ছিল এবারের আন্দোলনে সব ছাত্র নাকি রাজাকার। রাসেল আরো দাবি করেছেন, মানিকের কারণে ইভ্যালির গ্রাহকদের 12 কোটিরও বেশি পণ্য নষ্ট হয়েছিল। তবে রাসেল তার ফেসবুক পোস্টে সরাসরি বিচারপতি মানিকের নাম না উল্লেখ করলেও তার দিকেই ইঙ্গিত করেছেন। এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ আগে পৃথক এক পোস্টে মানিকের আটক হওয়ার ছবি শেয়ার করেছিলেন তিনি। প্রসঙ্গত 2021 সালের 16 সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়া সহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে দেশে অনেক মামলা হয়। এরপর গত বছরের 18 ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির রাসেল। তো যেমনটা আমরা জানতে পারলাম যে এই ইভ্যালি বন্দর পিছনে এই বিচারপতি মানিকের হাত রয়েছে, এবং সব থেকে বড় সত্য যেটা, এই মানিক ছিল একজন উশৃঙ্খল এবং একজন নির্বোধ টাইপের লোক, যাকে টাকা দিলে আসলে সব কাজই করতো এবং সরকারের যত অপকর্ম তা সে অনেক অপকর্ম করেছে এবং বিচার যে কার্য, বিচার বিভাগটা একদম কুলসিত করেছে এই বিচারপতি মানিক। এবং সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড, কারাদণ্ড দিয়েছিল। আপনারা সকলে এই বিষয়টি হয়তো জেনে থাকবেন। এই সেই কালো মানিক, এবং সাম্প্রতিক সময়ে একটা টক শোকে ঘিরে যে আলোচনার জন্ম দিয়েছে এই মানিক, সেটিও আপনারা হয়তো দেখে থাকবেন, অনলাইনে সেটি ভাইরাল হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।